हाय बंधुरा তোমরা সবাই কেমন আছো। আমি নীল। আজকের ড্রয়িংটা তোমাদের জন্য লাইট হাউস ড্রয়িং। খুব সহজভাবে ছোটদের জন্য আমি একটা লাইট হাউস ড্রয়িং নিয়ে এসেছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করবে, তাহলে সহজভাবে তোমরা কিন্তু এই ড্রয়িংটা করতে পারবে। উপরে আগে ট্রায়াঙ্গেলটা দিয়ে দিলাম এবং ওপর থেকে নিচ অবধি লাইনটা একটু এগিয়ে নিয়ে গেলাম। এটাই হচ্ছে লাইট হাউসের প্রথম অংশটার কিন্তু পার্টটা। খুব সহজভাবে তোমরা এই ড্রয়িংটা করবে। যারা ছোটরা রয়েছে, ছোটদের জন্য এই ড্রয়িংটা কিন্তু খুব হেল্পফুল, কারণ তোমাদের স্কুলের এবং প্রজেক্ট ড্রয়িংয়ের জন্য কিন্তু অনেক সময় লাইট হাউস ড্রয়িং দিয়ে থাকে, তোমরা কিন্তু এটা দেখে করতে পারবে। ড্রয়িংটা প্রায় শেষের দিকে। খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ড্রয়িংটা তোমাদের করে উঠতে পারবে। এবার শেষের দিকে হয়ে যাওয়াতে এবার আমরা ধীরে ধীরে কালারের দিকে চলে আসব। ওপরে ক্লাউডটা অ্যাড করে দিলাম আমি, আর একটা সূর্য করে দেবো ওখানে, দেখতে ভালো লাগবে। আকাশটা যেহেতু অনেকটা বড় এবং ফাঁকা লাগছে, তার জন্য এগুলো কিন্তু আমি একটু অ্যাড করে দিলাম। এরপরে উপর থেকে গ্রে কালারটাকে ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসছি, এবং উপর দিকটা গ্রে হবে, আর একটু নিচের দিকে যখনই নিচের দিকে নামবে তখন কিন্তু এটার মধ্যে গ্রে রোজ অ্যাড করব। এখন আমি শুধুমাত্র গ্রে কালার করছি, এবং গ্রে কালারটা ধীরে ধীরে উপর থেকে নিচের দিকে নিয়ে আসবে। দেখবে, খেয়াল করবে মেঘের মধ্যে যদি রঙটা না চলে যায়। মেঘের মধ্যে চলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। কোনো একটা অন্য কালার দিয়ে আমি বর্ডার করব। এই গ্রে কালারটা এতটা করার পর এবার কিন্তু আমি গ্রে রোজ করলাম। আমি নীল রং দিলাম না, কারণ নীল রং দিয়ে একই রকম লাগবে, আকাশটা অনেকটা বড় বলে। পুরোটা যদি নীল রং দেওয়া যায় তাহলে ভালো লাগবে না। তোমরা চাইলে স্কাই ব্লু বা কোবাল্ট ব্লু কিন্তু হালকা করে ইউজ করতে পারো। এবার গ্রে রোজটাকে আমি উপর দিকে গ্রের দিকে তুলে দিলাম কিন্তু। সম্পূর্ণ জায়গাটা গ্রে কালার করার পরে এবার আমি কিন্তু কোবাল্ট ব্লু করছি, এবং কোবাল্ট ব্লুটা দিয়ে কিন্তু হালকা করে আমি বর্ডার করে দিলাম। এরপরে চলে আসলাম সূর্যের কালারটা একটা ইয়েলো কালার দিলাম, এবং ইয়েলো কালার দেওয়ার পরে তুমি এখানে কিন্তু ডিপ ইয়েলো আর একটু অরেঞ্জও মিশিয়ে দিতে পারো। এর মধ্যে একটু অরেঞ্জ হালকা করে গোল করে দিলাম সূর্যটাকে। এবার চলে আসলাম মেন জায়গাটায়। এখানে কিন্তু আমি হালকা করে একটু অরেঞ্জ আর এর মধ্যে কিন্তু রেড কালার মিশিয়ে করে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে দেবে, তাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। অরেঞ্জের বদলে তোমরা যদি জিমিনিয়ান কালারটা ইউজ করতে চাও, ওটাও কিন্তু করতে পারো। অরেঞ্জ আর রেড কালার দিয়েও এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এবং দেখতে ভালো লাগবে। এবং একটা পার্টে করবে এবং নিচের পার্টটা কিন্তু হোয়াইট রেখে দেবে।
পুরোটা কিন্তু একবারে আমি রেড করে নিই এবং নিচের সাইডটা একটু ফাঁকা রেখে আবার একটুখানি করবে। এবার নিচের পার্টটা আবার রেড করলাম, তো আর পরের পার্টটা কিন্তু একটু হোয়াইট রেখে দিলাম, কারণ আমি দেখলাম নিচের পার্টটা রেড করলে ভালো লাগবে না, তার জন্য আমি আর একটা দাগ দিয়ে দিলাম। উপরে দাগ দিয়ে কিন্তু উপরের দিকটা রেড করলাম আর নিচের পার্টটা কিন্তু ফাঁকা রাখলাম। এরপর ব্ল্যাক বর্ডার পেন্সিল দিয়ে কালো করে দিলাম জানলাগুলোকে। নিচের দিকটা লিপ গ্রিন করে দিলাম এবং উপরের দিকটা একটু ইয়েলো অ্যাড করে দিয়ে মিশিয়ে দিলাম, যাতে দেখে মনে হবে রঙটা নিচ থেকে উপর অব্দি ভালোভাবে মিশে গেছে। উপরের দিকটা ইয়েলো অকার কালারটাকে ভালো করতে করতে নিচের দিকে নামিয়ে দিলাম। এরপরে লাইট ব্রাউন তার উপরে করলাম ইয়েলো অকারের উপরে। এখন যেটা করছি এটা কিন্তু লাইট ব্রাউনটা ইয়েলো আকারের মধ্যে ভালোভাবে মিশে যাবে এবং ওপরের দিকে তুলে দেবে। এবং নিচের দিকটা কিন্তু আমি করলাম বানসিনিয়া, এবং বানসিনিয়াটাও কিন্তু হালকা করে মেশাতে মেশাতে ওপরের দিকে চলে যাবে। লাইট ব্রাউনের উপরে যখনই বানসিনিয়াটা মিশে যাবে দেখতে খুব সুন্দর একটা ভালো কালার কিন্তু হয়ে যাবে। এরপরে চলে আসলাম কিন্তু আমি জলের কালারটা হালকা হাতে কিন্তু কোবাল্ট ব্লু করলাম এবং কোবাল্ট ব্লুটা খুব ধীরে ধীরে করলাম এবং পুরো জায়গাটা কিন্তু করিনি, একটু ফাঁকা রেখেছি। তার মধ্যে একটুখানি পার্সিয়ান ব্লু কিন্তু অ্যাড করে দিচ্ছি এবং স্লিপিং লাইন করতে করতে সাইডগুলো করে দিলাম। পার্সিয়ান ব্লু করার পরে নৌকাটা একটু ব্ল্যাক করে দিলাম আর পেছনের দিকে নৌকাটা ভার্মিলিয়ান করে দিলাম আর সামনের দিকটা ক্রোমিয়েলো ডিপ ইয়েলো করে দিলাম। জলের মধ্যে একটু ইয়েলো দিয়ে শেডিং করে দিলাম। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে বন্ধুরা। তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেল তাদেরকে বলো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে ড্রয়িং দিয়ে থাকি। তোমাদের স্কুল প্রজেক্ট ড্রয়িংগুলো তোমরা কিন্তু এখান থেকে খুঁজে নিয়ে করতে পারবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবে তোমাদের ড্রয়িংটা কেমন লাগছে। এখন কিন্তু শেষের দিকে বর্ডার পেন্সিল দিয়ে কাজ, এই বর্ডার দিয়ে কিন্তু ছোট ছোট কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুনভাবে নতুন ভিডিওতে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো। বর্ডার পেন্সিলে ছোট কাজগুলো দেখতে ভুলে যাও না কিন্তু।